আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আমাদের আল কোরআনের ঘটনাবলী কোর্সের আজ ১২তম সেশনে আমরা সকলে জয়েন করেছি আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমরা হযরত শুআয়ব আলাইহিস সালাম এবং তার যে কওম মাদিয়ানবাসী, তো তাদের ব্যাপারে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের মূলত আরেকজন বিশিষ্ট নবীর জীবনী নিয়ে আলোচনা করব। তিনি হচ্ছেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। আমাদের মূলত আইয়ুব আলাইহিস সালামের আলোচনাটা শুআয়ব আলাইহিস সালামের পূর্বে করা উচিত ছিল, মানে ক্রোনোলজি হিসেবে। কারণ আহ আইয়ুব আলাইহিস সালামের আগমন হযরত শুআয়ব আলাইহিস সালামের পূর্বে যতটা সম্ভব আমাদের কাছে মনে হয় ছিল। তো সেই হিসেবে সেটা আরো আগে করা দরকার ছিল। মানে গত ক্লাসটা আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে হওয়ার কথা ছিল, আর আজকে সোহাইব আলাইহিস সালাম সম্পর্কে হলে ভালো হতো। তাহলে আমরা পরবর্তীতে হযরত মুসা আলাইহিস সালাম থেকে শুরু করতে পারতাম। তো যাই হোক, এটা যেহেতু মিস হয়ে গিয়েছে, এই কারণে আমরা আজকে এটা পড়বো এবং নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের আলোচনা করব। তো আহ আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে নানান ধরনের ঘটনা বা বিভিন্ন ধরনের গল্প আমাদের সমাজে প্রচলিত আছে, এবং আমরা বিভিন্ন ওয়েতে, সেটা ওয়াজ মাহফিলের থ্রুতে হোক অথবা বই পুস্তক অথবা বিভিন্ন ধরনের লোককথা বলেন, বিভিন্ন গল্প বলেন, এগুলোর মাধ্যমে আমরা কিন্তু জানি অনেকটা। হ্যাঁ, মানে কিছু নবী আছে যাদের ব্যাপারে এই ধরনের বিভিন্ন গল্প, অনেক সত্য অনেক মিথ্যা, এই সবকিছু মিলিয়ে মিলিয়ে এই ধরনের বিভিন্ন গল্প সমাজে প্রচলিত আছে। তার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা অনেক বেশি প্রচলিত। তারপরে এখানে হয়তো আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আছে, সেটাও। তো আমরা মোটামুটি মনে হয় যে আমরা অনেকে জানি আইয়ুব আলাইহিস সালামের ঘটনা অনেকটা। ঠিক আছে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য অনেক নবীর কথা যেভাবে ডিটেলসে বর্ণনা করেছেন, আইয়ুব আলাইহিস সালামের ঘটনা যদি আমরা দেখি তুলনামূলক খুবই কম। হ্যাঁ, আমরা মানে কোরআন থেকে খুব বেশি রেফারেন্স পাবো না আইয়ুব আলাইহিস সালামের ঘটনার ব্যাপারে। আল কোরআনে আমরা যদি দেখি তাহলে দেখবো হাতে গোনা কয়েকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামের আলোচনা করেছেন। তো আহ ফুল এবং বিস্তারিত আলোচনা এবং ডিটেইলসে আমরা যদি জানতে চাই, সেই ক্ষেত্রে ওইভাবে আমাদের তাফসীরের কিতাবগুলোতে দেখতে হবে। এবং এখানে তাফসীরের কিতাবগুলোর মেইন যে সোর্স, সেগুলো হচ্ছে ইসরায়েলিরা, মানে বাইবেল থেকে বা ইহুদি, মানে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট থেকে ওই ওই জায়গা থেকে ওই গল্পগুলো নেওয়া হয়েছে আর কি। তো এগুলো অনেক কিছুই আছে যে কোরআনের ব্যাপারে সত্যায়ন করে না, আবার মিথ্যারোপও করে না, সুতরাং সেগুলো সত্য হতেও পারে। তবে কিছু এমন বিষয় আছে যেগুলো হয়তো বা আহ আকিদাগত ভাবে আমাদের জন্য সেগুলো মেনে নেওয়া কঠিন, তো সেগুলো আমরা অ্যাভয়েড করবো। ঠিক আছে, তো যাই হোক, আইয়ুব আলাইহিস সালামের পরিচয়ের দিকে যদি আমরা আসি, আপনাদের মনে আছে হয়তো বা যে হযরত ইসহাক আলাইহিস সালামের দুইজন পুত্রের ব্যাপারে আমরা বলেছিলাম যে ইসহাক আলাইহিস সালাম একটা দীর্ঘ সময় জুড়ে তিনি নিঃসন্তান ছিলেন। এবং তিনি যখন বার্ধক্যে প্রায়, তো সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যমজ সন্তান দান করেন একসঙ্গে। তার বড় সন্তানের নাম ছিল ইসাও। আর তার তার পরবর্তীতে তার সঙ্গে যে পরবর্তীতে আসে তার নাম হলো ইয়াকুব। তো ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা আমরা অলরেডি পড়েছি। তো ইয়াকুব আলাইহিস সালামের যে বড় ভাই বা যমজ ভাই যে ছিল ইস, এই আইয়ুব আলাইহিস সালাম ছিলেন তার বংশধর। ঠিক আছে, এটা মোটামুটি ইবনে কাসির সহ আহ মুফাসসিরিনে কেরাম এ ব্যাপারে একমত পোষণ করেছে যে আহ, ইস বা ইসাও, যিনি ছিলেন ইসহাক আলাইহিস সালামের বড় সন্তান, বা ইয়াকুব আলাইহিস সালামের ভাই, তিনি হচ্ছেন এই ইব্রাহিম আলাইহিস সালাম, সরি, এই আইয়ুব আলাইহিস সালামের পূর্বপুরুষ। তো সেই হিসেবে তিনি কি ইসরায়েলের নবী হিসেবে ধর্তব্য হবেন কি হবেন না, এটা একটা কোশ্চেন। কারণ আমরা জানি যে বনি ইসরাইল বলা হয় মূলত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর থেকে যে বিষয়গুলো আসছে, আর যারা আসছে মূলত তাদেরকে বলা হয় বনি ইসরাইল। আর আইয়ুব আলাইহিস সালাম হচ্ছেন
ইয়াকুব আলাইহিস সালামের ভাই ঈস তার বংশধর। তো সেই ক্ষেত্রে তিনি কি বনু ইসরাইলের নবী হিসেবে গণ্য হবেন কি হবেন না? এ ব্যাপারে ডিবেট আছে। কেউ বলেন যে না, তিনি বনু ইসরাইলের নবী হিসেবেই গণ্য। আর কেউ বলেন যে না, তিনি ওই হিসেবে আরকি। যেহেতু ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকে তিনি না, বরং তার ভাইয়ের সন্তানদের মধ্যে থেকে। সুতরাং তিনি মানে একদম লিটারালি বনু ইসরাইল না। ঠিক আছে? তবে তাদের সাথেই তাদের উঠা-বসা ছিল ইত্যাদি এই ধরনের কথা আছে। আল্লাহ ভালো জানেন। তবে এ ব্যাপারে কোন সন্দেহ নাই যে তিনি একজন বিশিষ্ট নবী ছিলেন এবং আল্লাহর প্রিয় একজন বান্দা ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তার বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। তো তার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি হচ্ছেন সাবির, ধৈর্যশীল। ঠিক আছে? এবং আমরাও বিভিন্ন ঘটনা আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে যে বিষয়গুলো শুনি, সেগুলো সামহাউ তার এই সহিষ্ণুতা, তার ধৈর্য, আল্লাহর প্রতি আ অটল বিশ্বাস এবং অবিচল ঈমানের আ সম্পর্কিত ঘটনাবলী আমরা শুনি। তো যাই হোক, আমরা যদি একটু তার স্থান এবং সময়ের ব্যাপারে দেখি, তাহলে আমরা দেখব যে আ মানে গ্রেটার শাম যেটা ছিল, বর্তমানে মানে সিরিয়া এবং তার আশেপাশের অঞ্চল, প্যালেস্টাইন, ইসরায়েল এবং আপনার জর্ডান, লেবানন, হ্যাঁ? এই জায়গাগুলোর সমন্বিত যে লিভেন্ট, বর্তমান লিভেন্ট এরিয়া, হ্যাঁ? লিভেন্ট অঞ্চল যেটা, সেই বিলাদুস শাম, সেই শামের মধ্যে তার অবস্থান ছিল। তো সেই ক্ষেত্রে এখন আমরা যদি একদম পিন পয়েন্ট করতে চাই, আ তাহলে দেখি যে সেটা সিরিয়ার মধ্যে পড়েছিল। মুফাসসিরিনে কেরাম আরবিতে সেগুলোর নাম বলেছেন যে সেটা হচ্ছে বাসানিয়া এলাকা। হুরান নামে একটা অঞ্চল ছিল সেই অঞ্চলে। এখন এটা এক্সাক্টলি কোথায়? আ এটা আমরা যদি দেখি তাহলে দেখব যে এটা হচ্ছে বর্তমানে মানে জর্ডানের উত্তর দিকে এবং সিরিয়ার দক্ষিণাঞ্চলে। সিরিয়ার মধ্যে পড়ছে। মানে বর্ডারের হিসাব করলে বাকি জর্ডানের এবং সিরিয়ার বর্ডারের যে জায়গাটা, সেই জায়গাটা ছিল এটা। ঠিক আছে? তো এখানে একটা ম্যাপ আছে যেটা নবীদের অবস্থান স্থল। ঠিক আছে? তো কোন নবী কোথায় এসেছেন, এটা একদম জাজিরাতুল আরব সহ মধ্যপ্রাচ্যের একটা ম্যাপ। তো সেখানে আমরা অলরেডি আ আমরা হুদ আলাইহিস সালামের পড়েছি আহকাফ, সলিহ আলাইহিস সালামের পড়েছি যে হিজর, শুআয়ব আলাইহিস সালামের গত ক্লাসে পড়েছি যে এই যে মাদিয়ান, দেখেন এই যে তারপরে হচ্ছে আমরা অলরেডি আ ইউসুফ আলাইহিস সালামেরটা পড়েছি যে তিনি এই যে মিশরে আগমন করেন। তাই না? আমরা তারপরে হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম তাদের ঘটনা পড়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম আমাদের অলরেডি গিয়েছে যে এই যে লূত আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, এই ব্যাপারগুলো আমরা কিন্তু সব পড়েছি। যে কোথায় কার অবস্থান ছিল। তো আপনি যদি দেখেন যে আইয়ুব আলাইহিস সালাম, তো আইয়ুব আলাইহিস সালামের অবস্থান হচ্ছে এই যে হচ্ছে সিরিয়া এবং আপনার জর্ডানের সীমান্ত এই যে এটা, হ্যাঁ? তো একদম সিরিয়ার দক্ষিণাঞ্চল আর জর্ডানের উত্তরাঞ্চল। এটা হচ্ছে আপনার উত্তর, নর্থ, আর এটা হচ্ছে আপনার সাউথ। এইদিকে হচ্ছে সাউথ। এটা হচ্ছে ওয়েস্ট আর এটা হচ্ছে ইস্ট। তো এই সীমান্তে এই জায়গাটাই। ঠিক আছে? হৌরান যে জায়গাটা, সেই জায়গায় তার বসবাস ছিল। আ বলে ঐতিহাসিকগণ মানে মন্তব্য করেন। বাকি এগুলা তো আসলে আ বিবলিক্যাল সোর্স সহ ঐতিহাসিক বিভিন্ন ঘটনা, লোককথা এই বিষয়গুলোর সমন্বয়ে একটা ধারণা মাত্র, হ্যাঁ? আ কোরআন হাদিসে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্ট ওইভাবে বর্ণনা করেন নাই এমন কোন কিছু যে এই জিনিসগুলো, যেমন ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন এবং ইসমাঈল আলাইহিস সালামের ঘটনায় আমরা জানি যে কাবা ঘর নির্মাণের কথা এসেছে। সুতরাং ওই জিনিসগুলো স্পষ্ট যে তারা কোথায় এসেছেন কোরআন থেকেই স্পষ্ট। কিন্তু কিছু নবীর ঘটনা যেগুলো আমরা স্পষ্টভাবে জানি না যে এক্সাক্টলি কোরআনে সেইভাবে বর্ণনা আসে নাই। ঠিক আছে? এবং আ আধুনিক সময়ে এসে এটা একটা বিষয় যে অনেক মানে আধুনিক হিস্টোগ্রাফি যদি আপনি দেখেন, যে বর্তমান সময়ে হিস্ট্রি যখন পড়া হয় তখন আ আপনার সংখ্যার দিকে অনেক বেশি মানে ফ্যাক্ট এর দিকে অনেক বেশি আলোকপাত করা হয়। অনেক বেশি মনোযোগ দেওয়া হয়। তাই না? এক্সাক্টলি ধরেন সম্রাট আ ব্যা কি বলে আওরঙ্গজেব বলেন বা হচ্ছে মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়েন, সেখানে দেখবেন যে কে কত বছর শাসন করলো, তারপর হচ্ছে কে কত বছর বয়সে ক্ষমতায় আরোহণ করলো, কত বছর শাসন করলো, কত সালে সে ক্ষমতা গ্রহণ করলো। তো এই ধরনের বিষয়গুলোই কিন্তু এখন কোয়েশ্চেন এর বিষয়। হ্যাঁ? এক্সাক্টলি। মানে তো ইতিহাসের মানে
পাঠের ধরন, ইতিহাস পাঠের ধরন এবং উদ্দেশ্য এটা চেঞ্জ হয়ে গিয়েছে। এটা আধুনিক সময়ে এসে আমরা যদি মডার্ন টাইমে দেখি তাহলে এই প্রবণতা শুরু হয়েছে। হ্যাঁ? মানুষ আগে কিন্তু এগুলোর হিসাব রাখত না। আগে লেখাপড়া বা ইতিহাস জানা বা পূর্বের ঘটনা জানা এগুলোর মূল উদ্দেশ্য ছিল শিক্ষা। যে কোনো একটা স্টোরিকে কেন্দ্র করে ঐখান থেকে মানুষ কি শিখতে পারে। তো সেইভাবেই সকল কিছু বর্ণিত হয়েছে। ঠিক আছে? আপনি যদি মানে এমনকি গ্রিকদের সেই ঘটনাগুলো দেখেন, হ্যাঁ? হোমারের ইলিয়ড তারপরে হচ্ছে এ ধরনের ট্রয় এবং আপনার ইসের স্পার্টা এই ধরনের কাহিনীগুলোও দেখেন। ওইখানে দেখবেন না যে কোন ধরনের ইয়া আছে। আপনার আ টাইম দেওয়া আছে। ঠিক আছে? সাল বলা আছে। ওইখানে আছে যেটা সেটা হচ্ছে ঘটনা বর্ণনা আছে এবং সেখান থেকে কি শিক্ষা নিতে পারি আমরা সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। অনেক নৈতিকতা সেই জায়গা থেকে মানুষ মানে এথিক্স এবং বিভিন্ন জিনিস বের করা হয়। মানে ফিলোসোফাররা ওইভাবে ওই জিনিসগুলো পড়েছেন। আ মানে হিস্ট্রিকে ওইভাবে দেখেছেন না। আধুনিক সময়ে যে প্রবণতাটা হয়েছে সেটা হচ্ছে ফ্যাক্টস। হ্যাঁ? কোন সময় কোনটা ঘটেছে, কত সালে ঘটেছে, কে কত সালে ক্ষমতায় আরোহণ করেছে, কত বছর ছিল। এই প্রবণতাটা আগে কখনোই ছিল না। ঠিক আছে? সুতরাং অনেকে এভাবে কোয়েশ্চেন করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আধুনিক সময়ে এসে যারা ইসলাম বিদ্বেষী বা হচ্ছে কোরআনের ভুল ধরতে চায় তারা এই ধরনের ডাউট করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কথা বলছেন, তাহলে মানে এগুলার মানে যথাযথ হিস্ট্রি বর্ণনা করেন নাই কেন? বলেন নাই কেন যে সালেহ আলাইহিস সালাম কত সালে আসছিলেন, কত বছর আগে আসছিলেন, কোথায় আসছিলেন এক্সাক্টলি? এগুলো কিছু নাই কেন? ঠিক আছে? তো আমাদের তো এগুলো দিয়ে আমরা করবোটা কি? ওগুলো দিয়ে আমরা করবোটা কি? আমরা আমাদের শিক্ষা হচ্ছে একজন নবী একটা সম্প্রদায়ের কাছে আসছিল। কেন? তাদের মধ্যে এই ধরনের ভ্রান্তি ছিল এবং দাওয়াত দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পথ প্রদর্শনের জন্য হেদায়েতের জন্য নবী প্রেরণ করেন, তাদেরকে মেসেজ দেন। হ্যাঁ? তাদের কাছে কিতাব পাঠান। তারা অবাধ্যতা করে এবং নবীর বিরোধিতা করে, আল্লাহর সাথে নাফরমানি করে এবং তাদের অবাধ্যতা এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় যে আল্লাহ ধ্বংস করে দেন তাদেরকে। এই হচ্ছে ঘটনা। এখন এখান থেকে শিক্ষার কি বিষয় আছে? শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরাও যেন কি করি? ওই অবাধ্যতার মধ্যে পা না দেই। ওই তাদের পদাঙ্ক অনুসরণ না করি এবং আমরা আমরা যেন আল্লাহর কিতাবকে মেনে নেই। নবীর পথে চলি, হেদায়েতের পথকে অনুসরণ করি। যাতে আমরাও ক্ষতিগ্রস্ত না হই বা ধ্বংস না হয়ে যাই। এটা হচ্ছে শিক্ষা। এখন এইখানে কি এমন ডিফারেন্স মেক করবে এই শিক্ষায় যদি আমরা এক্সাক্টলি ফ্যাক্ট বলি যে এত বছর আগে সোহাইব আলাইহিস সালাম এসেছিলেন বা এক্সাক্টলি এই জায়গায় কোরআনে উল্লেখ করা আছে। তো সেইটার আসলে ফায়দাটা কি? তো ওইভাবে ইতিহাস কখনোই মানে করা হয় নাই। আর দ্বিতীয়ত হচ্ছে কোরআন তো ইতিহাসের বইও না। আর কোরআনের নাজিলের উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে শিক্ষা গ্রহণ। সুতরাং আ এই প্রশ্ন করাই অবান্তর এই কোরআনের ক্ষেত্রে যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এক্সাক্ট জন্মস্থান বলে দেয় নাই বা এক্সাক্ট টাইম বলে দেন নাই। ঠিক আছে? ইত্যাদিতে হিস্টোরিক্যাল ফ্যাক্ট গুলো কোরআনে ওইভাবে নাই। তো এটা কোন ধরনের কোয়েশ্চেন হইতে পারে না। ঠিক এই কোয়েশ্চেনই ভ্রান্তিমূলক কোয়েশ্চেন। তো যাই হোক সেটা আলাদা ব্যাপার। তো এইজন্য আমরা বলছি যে নবীদের মানে ইয়াগুলো আমরা আসলে এক্সাক্টলি অনেক কিছু জানি না। ঠিক আছে? আমরা সামনে দেখব যে আপনারা যদি ওমান যান, ঠিক আছে? ওমান হচ্ছে দেখেন কোথায়? আপনারা যদি ম্যাপ দেখেন তাইলে সিরিয়া হচ্ছে এখানে, আর ওমান হচ্ছে এই যে এখানে। ঠিক আছে? একদম মানে ভারত বা এটা হচ্ছে ভারত মহাসাগর। ঠিক আছে? আরব সাগরটা ভারত মহাসাগরের অন্তর্ভুক্ত। তাইলে এই যে ভারত মহাসাগর এই জায়গায় আপনার একদম মানে হাজার মাইল দূরে হচ্ছে গিয়ে আপনার এই যে সিরিয়া। মাঝখানে পুরো জাজিরাতুল আরব। আপনি যদি ওমান যান সেখানে দেখবেন যে সেখানে ইয়া আছে। আইয়ুব আলাইহিস সালামের কবর আছে। ঠিক আছে? দ্যা টম্ব অফ প্রফেট আইয়ুব আলাইহিস সালাম ওইখানে আছে। এখন আপনি মানে হিস্টোরিক্যাল ফ্যাক্ট যদি চেক করেন অনেক কোয়েশ্চেন করতে পারবেন যে এক্সাক্টলি এখানে কেন? তিনি আসছেন হচ্ছে সিরিয়াতে তার কবর এখানে কিভাবে হয়? তো আপনি যদি নূহ আলাইহিস ইসলামের ব্যাপারে ঘাটাঘাটি করেন যে তার কবরটা কোথায়? দেখবেন ৩-৪ টা জায়গায়। ইরাকে, সিরিয়াতে, তারপরে হচ্ছে আপনার ওই যে তুরস্কে বিভিন্ন জায়গায় মানুষ দাবি করতেছে এই জিনিসগুলা। ঠিক আছে? আদম আলাইহিস সালামের অবস্থান সম্পর্কে আমি বলেছি আপনাদেরকে আগেও যে ভারতে, শ্রীলঙ্কায়, তারপরে হচ্ছে আরবে বিভিন্ন দাবি আছে। তো এই বিষয়গুলো হচ্ছে মানে বিভিন্ন কারণে বিভিন্ন কার্যকারণ ছিল যেগুলো ছড়ায় কিভাবে। এমন এমন মানুষ আছে যে তার কবর বিভিন্ন জায়গায়। এমনকি নবীদের কথা তো বাদই দিলাম।
মানে পীর মাশায়েখ এবং পূর্ববর্তী বুজুর্গ আছে যাদের কবর কয়েকটা বলে দাবি করা হয়। এক্সাক্টলি তাকে কোথায় কবর দেওয়া হয়েছে জানা নাই। কিন্তু মানুষ ধারণা করছে যে এখানে কবর দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এইভাবে তাদের স্থান আ এক্সাক্টলি কোথায় সে ব্যাপারে মানুষের মধ্যে এ ধরনের বিভিন্ন ধরনের কথা থাকতে পারে। তো যে এই বিষয়ে বিশেষজ্ঞ তিনি ঘাটাঘাটি করে একটা মত দিবেন হয়তোবা যে হয়তো এই জায়গায়। এক্সাক্টলি এটা কি সত্য কি সত্য না এটা তো আসলে আমরা জানি না। হ্যাঁ? যেটা কোরআনে এক্সাক্টলি যে তথ্য দেয়া আছে সেখানে যদি উল্লেখ থাকে সময় এবং ইসের কথা, আপনার সময়ের কথা প্রায় কোথাও নাই। মানে স্থানের কথা যদি বলি, সেটা যদি দেওয়া থাকে তাহলে তো আমরা বুঝি যে হ্যাঁ, এই জায়গায়। আর যাদের ব্যাপারে স্থানের ব্যাপার কোথাও দেওয়া নাই, মানে স্থান এক্সাক্টলি মানে করা নাই, এক্সপ্লিসিটলি উল্লেখ করা নাই। সেখানে কিন্তু আমরা বলতে পারি যে হয়তো এই জায়গায়। ঠিক আছে? এক্সাক্টলি আসলে বলতে পারি না যে এটা আদৌ আছে এখানে কিনা। যাই হোক এই ব্যাপারগুলো আল্লাহ ভালো জানেন। সময়কালের ব্যাপারে যদি আমরা দেখি তাহলে অবশ্যই তিনি ইব্রাহিম আলাইহিস সালামের পরে। কারণ তার সন্তান ইসহাক আলাইহিস সালাম, তার সন্তান ঈসাও বা ঈস এবং তার বংশধর তিনি। হ্যাঁ, কততম পুরুষ সে ব্যাপারে ইবনে ইসহাক একটা দিছেন এখানে। আমরা ইবনে ইসহাকের যদি ধরি তাহলে এখানে তিনি বলেছেন এই যে ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন। মানে ৪র্থ বা ৫ম পূর্বপুরুষ আইয়ুব আলাইহিস সালামের হচ্ছেন ইসহাক আলাইহিস সালাম। তো তার মানে হচ্ছে অ্যা মানে একেকজনের বয়স আমরা যদি হিসাব করি তাহলে দেখব যে ওই ২০০-৩০০ বছর বা হচ্ছে ২-২৫০ বছর পরে আ ইসহাক আলাইহিস সালামের, হ্যাঁ? তো সেই সময় হচ্ছে আ তার আগমন। তো সেই হিসাবে আমরা হয়তোবা দেখব যে মানে ২০০০ থেকে ১৫০০ খ্রিস্টপূর্বের পূর্বাব্দের মধ্যে সেই সময়টাতে হযরত আইয়ুব আলাইহিস সালাম এই পৃথিবীতে এসেছিলেন। ঠিক আছে? বাকি আবারও বলছি আল্লাহ ভালো জানেন। আচ্ছা, তো আইয়ুব আলাইহিস সালামের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা যেটা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে তিনি তার বেশ কিছু বৈশিষ্ট্য ছিল এবং আ এটা শুধু কুরআন না। আপনারা যদি কারণ আমরা যদি আপনারা জানেন যে আ আমরা যে সকল নবী রাসূলদের কথা জানি এবং কোরআনে বর্ণিত হয়েছে, এদের অনেকের কথাই কিন্তু বাইবেলেও আছে। তাই না? কারণ হচ্ছে আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত, ইনজিলে তো ওই ধরনের ওই নবী রাসূলদের কথা উল্লেখ করেছিলেন। তো আ তাওরাত, ইনজিল সেইটার বিকৃত ভার্সনই মূলত বাইবেল। মানে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট। তো আমরা যদি দেখি যে ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্ট বাইবেলের ঘটনাগুলো, সেখানে কিন্তু এই আইয়ুব আলাইহিস সালামের কথা আছে। তাকে আপনার ইংলিশে বলা হয় হচ্ছে আইয়ুবকে বলা হয় জব। আপনার জে-ও-বি এভাবে লেখা হয়। ঠিক আছে? জব। তো বাইবেলের জব আর আমাদের আইয়ুব আলাইহিস সালাম একজনই ব্যক্তি। তো তার ব্যাপারে ওইখানে ঘটনা আছে। তো ওইখান থেকে অনেক ইনফরমেশন আমাদের মুফাসসিরিন ইকরাম নিয়েছেন এবং কুরতুবী সহ অনেক মুফাসসিরিন ইকরাম এই ধরনের বিষয়গুলো উল্লেখ করেছেন। এমনকি ইবনে কাসির সহ আ বিখ্যাত মুফাসসিরিন ইকরাম যারা আছেন, হ্যাঁ? আপনি তাফসিরে আ কুরতুবী তারপরে হচ্ছে তাবারি উল্লেখ করেছেন। এই ধরনের বিভিন্ন ঘটনা যেগুলো ইসরাইলি রওয়ায়াত থেকে নেওয়া। তো আবারও বলছি উম আইয়ুব আলাইহিস ইসলাম সম্পর্কে কোরআনের বর্ণনা যদি আমরা দেখি তাহলে খুবই সামান্য। আপনি হয়তোবা কোরআনে কয়টা আয়াত পাবেন? আ ৪ টা সূরার মধ্যে টোটাল ৮ টা আয়াত আছে যেগুলো আইয়ুব আলাইহিস সালামের কথা এসেছে কোরআনে। হ্যাঁ? তার মধ্যে একটা আয়াত যদি আমরা দেখি সূরা আম্বিয়া আ তেতা ৮৩ এবং ৮৪ নম্বর আয়াত। সূরা আম্বিয়ার। ওয়া আইয়ুবা ইয নাদা রব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ফেমাস একটা দোয়া। যে আইয়ুব আলাইহিস সালাম যখন তার রবকে ডাকলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আইয়ুব তার রবকে ডাকলেন যে, "হে আমার প্রতিপালক, আ আন্নী মাসসানিয়া যুররু" যে নিশ্চয়ই আমি কষ্টে পতিত হয়েছি। আমাকে কষ্ট আ দুঃখ দুর্দশায় স্পর্শ করেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন এবং আপনি হচ্ছেন মানে সর্বোচ্চ দয়াশীল। সব দয়ালুর সবথেকে বড় দয়ালু হচ্ছেন আপনি। ঠিক আছে? তো আল্লাহ বলেন যে, "ফাস্তাজাবনা লাহু" আমি তার দোয়া কবুল করলাম। হ্যাঁ? তো তারপরে তার ডাকে সাড়া দিলাম। আর ফাকাশাফনা মা বিহি মিন দুররিন আমি তার যত কষ্ট ছিল সেগুলো দূর করে দিলাম। হ্যাঁ? ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন।
এবং আমি তার পরিবারবর্গ তাকে ফেরত দিলাম, এবং তাদের মতো আরো বেশি, ঠিক আছে, তাদের সমপরিমাণ আরো দিলাম। আল্লাহ যা তার থেকে নিয়ে গিয়েছিল আল্লাহ সেগুলো তো ফেরত দিলনি, আরো তার সমপরিমাণও তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফেরত দিলেন তাদের সাথে। এবং আহ আল্লাহ দয়া করলেন তাদের উপর, দয়া হিসেবে, রহমত হিসেবে তিনি তাদেরকে এগুলো দিলেন, তাকে এগুলো দিলেন। ওয়া যিকরা লিল আবিদিন, এবং আল্লাহর যে বান্দারা আছে, ইবাদতকারী যারা আছে, তাদের জন্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উপদেশ হিসেবে বানিয়েছেন। হ্যাঁ, তো মোটামুটি সামারি কথা এটা এই এই দুই আয়াতের মধ্যে চলে আসে। তো এখানে আমি, আপনারা যদি ফ্যাক্ট দেখেন তাহলে দেখবেন যে এখানে এখানে আপনার এখানে দেখবেন যে কয়েকটা বিষয় আমরা এখান থেকে জানতে পারি। এক হচ্ছে যে আইয়ুব আলাইহিস সালাম কষ্টে পড়েছিলেন, বিপদে পড়েছিলেন, এটা এখানে স্পষ্ট। হ্যাঁ, যেখানে যে দূর শব্দ এসেছে অর্থাৎ দুঃখ, কষ্ট, দুর্দশা, মুসিবত। আর আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশেষে সেই দোয়া সাড়া দিয়েছিলেন। এবং এই দুর্দশা সামহাও তার পরিবার বর্গের সাথে সম্পৃক্ত, তার ধন সম্পদের সাথে সম্পৃক্ত, যেগুলো এই পরবর্তী আয়াতের এই অংশ থেকে আমরা বুঝে যাই যে ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা লিকুল্লি আবিদিন। আপনি যদি কোরআনের আরো আয়াত দেখেন সেখানে দেখবেন আপনার সূরা সোয়াদের মধ্যে আছে 41 থেকে 44 নম্বর আয়াতে একটা চারটা আয়াত সেখানে আছে যে আল্লাহ সেখানে সেখানে বলছেন যে আহ তুমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে আমার বান্দা আইয়ুবের কথা স্মরণ করো, যে যখন সে তার রবকে আহ্বান করলো, হ্যাঁ, ইজনাদা রব্বাহু আন্নী মাসানিয়া শাইতানু বিনুসবিন ওয়া আযাব, যে শয়তান আমাকে কষ্ট এবং যন্ত্রণা দিয়েছে। ঠিক আছে, তো আইয়ুব আলাইহিস সালাম যে সমস্যার মধ্যে পড়েছিলেন, বিপদের মধ্যে পড়েছিলেন, এই বিপদটাকে তিনি শয়তানের সাথে নিসবত করেন, সম্পৃক্ত করেন, যে শয়তান এই বিপদ আমাকে দিয়েছে। আর আল্লাহর কাছে তিনি সেভাবে আশ্রয় চেয়েছিলেন। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেন যে তুমি সেই সোয়াদের মধ্যে আপনি পাবেন যে সেখানে আছে যে উরকুদ বিরিজলিকা হাদা মাগতাসালুন বারিদুন ওয়া শারাব, যে তুমি পা দিয়ে আঘাত করো মাটিকে, দেখবে সেখান থেকে ঝর্ণা পানি বের হচ্ছে, যেটা দিয়ে মানে যেটা গোসলের জন্য এবং ঠান্ডা পানি পান করার জন্য। ঠিক আছে, তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিল আলবাব। এভাবে আমি রহমত স্বরূপ আমার পক্ষ থেকে তাকে দিয়েছিলাম তার পরিবারবর্গ, এবং রহমত স্বরূপ তাদের মতো আরো, অর্থাৎ পরিবারবর্গ তো দিয়েছিলেন, আরো বেশি করে দিয়েছিলেন। ঠিক আছে, তো এবং এই ধরনের কিছু বর্ণনা, সেম টাইপের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো দিয়েছেন। তো এখানে এক্স্যাক্টলি কথা হচ্ছে যে কি ধরনের সমস্যা আইয়ুব আলাইহিস সালাম পড়েছিলেন, বা কোন ধরনের দুর্দশার মধ্যে তিনি পতিত ছিলেন, এই ব্যাপারে কিন্তু কোরআনে ডিটেলস নাই। ঠিক আছে, কারণ এই জায়গায় আমাদের মূলত তাফসীর দেখতে হবে, এবং এই জায়গায় হচ্ছে তাফসীরের সোর্স হচ্ছে ইসরাইলী রিওয়ায়াত। হ্যাঁ, এখন বিভিন্ন লোককথা, বিভিন্ন ধরনের কথা, সেটা আহ, আহ, এই নিয়ে অনেক গল্প উপন্যাসও আছে। ঠিক আছে, আমাদের সমাজে প্রচলিত আছে। এবং ইসরায়েলি রেওয়ায়ত থেকে যেগুলো নেওয়া আরো অনেক বেশি মানে সেগুলোকে বানিয়ে টানিয়ে বিভিন্ন ভাবে লেখা। ঠিক আছে, তো একটা সামারি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে বাইবেল থেকে আমরা যতটুকু পাই, হ্যাঁ, মানে ওল্ড টেস্টামেন্টের বর্ণনা অনুযায়ী সেখানে আছে কি, সেখানে বুক অফ জব, দ্য বুক অফ জব, এখানে ওল্ড টেস্টামেন্টে একটা অধ্যায় আছে, সেখানে আছে যে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ধন সম্পদ দিয়েছিলেন, তার অনেক সন্তানাদি ছিল, হ্যাঁ, তার ওয়াইফ ছিল। তো মানে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় যত ধরনের নিয়ামত দিতে পারেন, এই সব ধরনের নিয়ামত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। হ্যাঁ? তো বাইবেলের ঘটনা অনুযায়ী আহ শয়তান মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার এই বান্দার ব্যাপারে মানে বলেন যে দেখো আমার বান্দা আমার জন্য কত কিছু করছে, তো শয়তান নাকি এই দাবি করেছিল যে হে আল্লাহ, আপনার বান্দা আইয়ুব, সে আপনার ইবাদত বন্দেগী করছে কারণ আপনি তাকে নিয়ামত দিয়েছেন, এই কারণে।
ও ওই নিয়ামতের জন্য আপনার শুকরিয়া আদায় করতেছে বা হচ্ছে আপনার গুণগান গাচ্ছে, আপনার ইবাদত করছে। আপনার জন্য করছে না, ও ওর সম্পদের জন্য করছে বা ওর যে নিয়ামত দিয়ে আপনি ভরে রেখেছেন সেই জন্য করছে। আপনি যদি ওর থেকে নিয়ামত নিয়ে যান তাহলে আর কি হবে না, ও আর আপনার ইবাদত করবে না। ঠিক আছে? তো এইটা নাকি শয়তান চ্যালেঞ্জ করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। ঠিক আছে? তো এটা মূলত ওল্ড টেস্টামেন্টের বর্ণনা, আবারও বলছি। যেটা অনেক তাফসিরে এসেছে এবং বিভিন্ন ঘটনায়, আইয়ুব আলাইহিস সালামের ঘটনায় সাধারণত এই ধরনের কথা বলা হয়ে থাকে। ঠিক আছে? তো তো আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার জন্য একে, একে তার আ ধন সম্পদ নিয়ে গেলেন। তার সন্তান-সন্ততি তার থেকে ছিনিয়ে নিলেন। একে, একে তার সন্তানরা মারা গেল রোগগ্রস্ত হয়ে। তার ধন সম্পদ সব নষ্ট হয়ে গেল। তার যে সুস্থ সবল শরীর, সুদর্শন চেহারা ছিল সেগুলো নষ্ট হয়ে গেল এবং তার শরীরে মানে পচন ধরে গেল, পোকা ধরলো ইত্যাদি বিভিন্ন ধরনের আরো অনেক ইয়ে আছে। বিভিন্ন বর্ণনা আছে। তো এমন অবস্থা হলো, কিন্তু এই দুর্দশার অবস্থা থাকা সত্ত্বেও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইবাদতবন্দেগী করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যে ভরসা তার ছিল, যে আস্থা তার ছিল, এগুলো থেকে সামান্যতম তার বিচ্যুতি ঘটে নাই। একবারের জন্য তিনি এটা বলেন নাই যে, "হে আল্লাহ কেন এমনটা করলেন?" বরং আগের থেকে আরো বেশি তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করতে লাগলেন। আল্লাহর কাছে আরো বিনয় প্রকাশ করতে লাগলেন যেন আল্লাহ তার সমস্যা থেকে তাকে মুক্তি দেয়। ঠিক আছে? তো এই হচ্ছে মূলত সামারি। তো তারপর একটা দীর্ঘ সময় পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেন এবং ধীরে, ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আ রোগ থেকে তাকে মুক্তি দেন। তার শরীর সুস্থ হয়ে যায়। তার যে সন্তান-সন্ততি ছিল তাদেরকে ফেরত দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আরো বেশি সন্তান আগের থেকে দেন। হ্যাঁ? এবং তারপরে আ তার যে ধন সম্পদ আগের মতো যে ইয়া ছিল, হ্যাঁ? সেই বিষয়গুলো ফেরত দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে সামারি। তো এখান থেকে মূলত মানে শিক্ষা হচ্ছে যে মানে আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহর উপর আপনার অগাধ বিশ্বাস থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষার মধ্যে দিয়ে নিবে, কিন্তু ইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের পরে সহজতা আছে ইত্যাদি। আল্লাহ আরো বেটার কিছু আপনাকে দিবেন। এটা হচ্ছে সামারি। বাকি এখানে কথা হচ্ছে কি যে সব বিষয়ে আমরা যদি মানে প্রত্যেকটা বিষয় ধরে, ধরে যদি আগাই তাহলে দেখব যে অনেক বিষয় এমন আছে যেগুলো যেগুলো মানে আসলে তো বাস্তব, বাকি এগুলোর ধরন আমরা জানি না। ঠিক আছে? তো যেমন ধরেন এখানে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেছিলেন এবং দুঃখ কষ্ট দূর করেছিলেন। এখন কি ধরনের দুঃখে তিনি পড়েছিলেন এই ব্যাপারগুলোই আমাদের বাইবেল থেকে নিতে হচ্ছে বা ইসরায়েলি রীতি থেকে নিতে হচ্ছে। হতে পারে সেগুলো সত্য, হতে পারে সেগুলো মিথ্যা বা অনেক বাড়িয়ে বলা আছে অথবা কমিয়ে বলা আছে, আল্লাহ ভালো জানেন। ঠিক আছে? তো সেগুলোর ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে যেহেতু কোরআন হাদিসে ওইগুলোর বিরোধী কিছু নাই, আবার পক্ষেও কিছু নাই, সুতরাং সেগুলো বর্ণনা করা যাবে। বাকি এটা বিশ্বাস করা না করা এটা অন্য ব্যাপার। ঠিক আছে? অর্থাৎ ওইটার উপর আমাদের কোরআনের আয়াতের মতো অগাধ বিশ্বাস থাকতে পারবে না। আবার ওইটাকে একদম মিথ্যা বলার সুযোগ নেই। কারণ হচ্ছে আমরা তো আসলে জানি না। আল্লাহ তো এটা বলছেন যে তিনি বিপদে পড়েছিলেন। এখন কোন ধরনের বিপদ সেটা কোরআনে উল্লেখ নাই। সেটা আমরা আলাদা একটা সোর্স থেকে নিতে পারি। ঠিক আছে? তো সেটা হতে পারে সত্য। তো আমাদের ধারণাটা এরকমই থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার পরিবারবর্গকে ফিরিয়ে দিলাম। এখন এইখানে অনেক ধরনের ঘটনা বর্ণনা আছে যে তার মৃত যে সন্তানাদি সেগুলো আবার জীবিত হয়ে ফিরে আসে, আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। এই ধরনের অনেক ঘটনা বর্ণিত আছে। কিন্তু কিভাবে আল্লাহ ফেরান এটা আমরা জানি না। ঠিক আছে? হতে পারে যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবকিছুই পারেন তিনি। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। তো সেই হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে তার আ মৃত সন্তানদেরকে আবার জীবিত করে দেন। আবার হতে পারে যে তার যে আগের ধরেন যে কয়টা সন্তান ছিল যারা মারা গিয়েছে, আল্লাহ পরবর্তীতে তাকে সুস্থ সবল করে দেন এবং পরবর্তীতে তিনি আবার অনেকগুলো সন্তান আল্লাহ তাকে দেন নতুন করে। এটা জরুরি না যে তিনি ওই পূর্বের সন্তানরাই আবার জীবিত হয়ে ফিরে এসেছে। অর্থাৎ এটাও হতে পারে। হ্যাঁ? এটা আল্লাহ ভালো জানেন। এটার ধরন কোরআনে কিছু নেই, বর্ণনা নেই। ঠিক আছে? তো আল্লাহ সেইটা কোরআনে বলেছেন। তারপরে ধরেন আরেকটা বিষয় যদি বলি, আপনারা এখানে এই আয়াতের মধ্যে দেখবেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলেছেন, সেটা হচ্ছে আ
রহমাতাম মিন ইনদিনা, ঠিক আছে, রহমাতাম মিন ইনদিনা। আপনারা যদি দেখেন যে আমাদের বাংলায় এই ধরনের যত বই লেখা আছে সেখানে দেখবেন যে আইয়ুব আলাইহিস ইসলামের ওয়াইফের নাম লেখা আছে রহিমা, ঠিক আছে। এখন এই নাম কোত্থেকে এসেছে এটা যারা লিখেছে তারাই ভালো জানে। কোরআন হাদিসে এই ধরনের কোনো বক্তব্য নাই যে তার নাম ছিল রহিমা, ঠিক আছে। তো অনেকে মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই কোরআনে রহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে রহমত স্বরূপ এই কথা আল্লাহ যে বলেছেন, তো অনেকেই রহমা এটার তর্জমা লিখেছে রহিমা, ঠিক আছে, যে আল্লাহর পক্ষ থেকে রহিমাকে আবার আল্লাহ ফেরত দিয়েছেন। তো এটা অনেক সময় এটা এটা হচ্ছে এই ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং হইতে পারে যদি স্বল্প শিক্ষিত মানুষ এই জিনিসগুলো লেখে বা করে ইত্যাদি। বাকি আইয়ুব আলাইহিস সালামের ওয়াইফের নাম কি ছিল সেটা আমরা আহ ওইভাবে ভালোভাবে জানি না। একটা বর্ণনা আছে যেটা ইবনে ইসহাক উল্লেখ করেছেন যে ইউসুফ আলাইহিস সালাম এর পরবর্তী বংশধর তার সন্তানদের, তার অধস্তন কোন একজন মেয়ে যার নাম ছিল হচ্ছে লাইয়া, ঠিক আছে। তো তিনি ছিলেন হচ্ছে এই আইয়ুব আলাইহিস সালামের ওয়াইফ। এটা একটা বর্ণনা আছে। কেউ কেউ বলেছেন যে রাহমা, ঠিক আছে, এই যে রাহমাতান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, এখান থেকে অনেকে বলেছেন যে রাহমা হচ্ছে তার নাম। এখন এখান থেকে হচ্ছে বাংলায় আমাদের দেশে যে যারা লেখে তারা রহিমা লিখেছে আর কি, হ্যাঁ। বাকি এক্স্যাক্টলি রহিমা না। আহ বাকি এটা আল্লাহ ভালো জানে, ওইভাবে আসলে স্ট্রং কোনো বর্ণনা নাই যে আমরা ওইভাবে নাম বলতে পারি, ঠিক আছে। তো আচ্ছা, আপনারা সূরা সওয়াদ পড়লে সেখানে আরেকটা দেখবেন যে আরেকটা ঘটনা আছে যে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে তিনি যেন তার হাতে এক মুঠ তৃণলতা, মানে লতা পাতা যে আছে না এটার যে আপনার তৃণলতা, এগুলো এক মুঠ তৃণলতা তিনি যেন হাতে নেন এবং তার ওয়াইফকে সেটা দিয়ে যেন আঘাত করেন, যাতে করে তার শপথ ভাঙতে না হয়। শুধুমাত্র এইটুকু আছে কোরআনে, হ্যাঁ। এখন আপনারা ঘটনা পড়লে দেখবেন সেখানে অনেক বিস্তারিত আছে যে কোনো একটা কারণে হযরত আইয়ুব আলাইহিস ইসলাম তার ওয়াইফের উপর রাগান্বিত হন যখন তিনি অসুস্থ ছিলেন, এবং তারপরে তিনি প্রতিজ্ঞা করেন যে আমি যদি সুস্থ হই, মানে আমি তোমাকে কি করব, মানে আঘাত করব বা মারবো, প্রহার করব বা 40টা আঘাত করব, এই ধরনের কোন একটা ওয়াদা তিনি করেন বা প্রতিজ্ঞা তিনি করেন। তো যেহেতু তার তিনি সুস্থ হয়েছেন এবং একটা ওয়াদা করেছেন এবং সেটা যেহেতু তার এখন পালন করতে হবে, আহ অন্যথায় তো তিনি ওয়াদা ভঙ্গকারী হবেন, এবং ওয়াদা ভঙ্গকারী হওয়া এটা তো একজন নবীর শানে যায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিখিয়ে দেন তিনি যেন কি করেন, তৃণলতা ওগুলো এক মুঠ হাতে নিয়ে তার ওয়াইফকে সেটা দিয়ে মৃদু আঘাত করেন, যাতে করে তার ওয়াইফও ব্যথা পাবে না এবং সেটা প্রহার হবে না কোনোভাবে, আবার তার ওয়াদাও পূরণ হবে। এখন এইটার ব্যাকগ্রাউন্ডে আসলে কি আছে এটা আমরা জানি না, ঠিক আছে। এটা নানান রং চেটিয়ে নানান ধরনের আপনার আহ কথাবার্তা এবং গল্প প্রচলিত আছে, যেগুলো বিভিন্ন জায়গায় শোনা যায় এবং বিভিন্ন গল্পের বইতে আছে, ঠিক আছে। কিন্তু এক্স্যাক্টলি আমরা জানি না, এমন এমন অনেক ধরনের কথা আছে যেগুলো আসলে একজন নবীর ওয়াইফ তার সাথে যায় না, বা একজন নবীর সাথে ফ্যামিলি রিলেটেড এই ধরনের বিষয় কখনো হতে পারে না। তো এই ধরনের বিভিন্ন জিনিস আছে। তো আমরা এ ব্যাপারে বিস্তারিত আমাদের যাওয়ার দরকার নাই যে এক্স্যাক্টলি কি ঘটেছিল, যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে চুপ আছেন, যেখানে সেই বিষয়টা বলেন নাই, সুতরাং আমাদের কি দরকার সেই বিষয় নিয়ে অতিরিক্ত ঘাটাঘাটি করার। আমরা শুধু এটুকু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন যে তিনি যেন মানে ওয়াদা ভঙ্গকারী না হন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পদ্ধতি শিখিয়ে দিলেন যে তিনি যেন এক মুঠ তৃণলতা নেন হাতে এবং তার স্ত্রীকে সেটা দিয়ে আঘাত করেন। তো এইটা মানে কোরআন এবং হাদিসের ব্যাপারে স্পষ্ট কোনো বর্ণনা নাই যে কেন তিনি এই শপথ করেছিলেন, কি হয়েছিল। কিছু বর্ণনা আছে, আবারও বলছি, তাফসীরের কিতাবগুলোতে, যেগুলো এমন বর্ণনা যেগুলো একজন পুণ্যশীলা আইয়ুব নবীর স্ত্রীর মতো একজন উচ্চ মর্যাদার অধিকারী মানুষের সাথে যায় না, হ্যাঁ। তো সেগুলো আমরা মানে যেহেতু ইসরায়েলি রওয়ায়াত থেকে নেওয়া আছে, আর ইসরায়েলি রওয়ায়াত মানে হচ্ছে ইহুদিদের বর্ণনা, সুতরাং তাদের অনেক বর্ণনার মধ্যে ঝামেলা থাকতেই পারে, এটাই স্বাভাবিক, ঠিক আছে।
তো এই হচ্ছে বিষয়। আর আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে একটা হাদিস আছে। এটা এটার সাথে রিলেটেড না, তারপরেও যেহেতু হাদিস আছে সেটা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, সেটা আমরা বলি যে একবার একটা খোলা জায়গায় আইয়ুব আলাইহিস সালাম গোসল করছিলেন। তো এমন সময় মানে স্বর্ণের আপনার ছোট ছোট টিকডি সেগুলো এসে আইয়ুব আলাইহিস সালামের উপর পড়তে লাগলো। তো আইয়ুব আলাইহিস সালাম যখন দেখলেন যে স্বর্ণের এই জিনিসগুলো পড়ছে, হ্যাঁ, পাখির মতো ছোট ছোট বিষয় এগুলো, তো তখন তিনি কাপড় নিয়ে সেগুলো কাপড়ে ভরতে লাগলেন। তো তখন আইয়ুব আলাইহিস ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে জিজ্ঞেস করলেন, আলাম আকুন উগনিয়ান্নাক আম্মা তারা, যে তোমাকে কি আমি মুখাপেক্ষী করিনি, মানে অমুখাপেক্ষী করিনি এগুলো থেকে, অর্থাৎ তোমাকে তো আমি ধন সম্পদ দিছি, সবকিছুই দিছি, তারপর তোমার এগুলো দরকার আছে, তুমি এমনটা করতেছো কেন? ঠিক আছে, তো তখন আইয়ুব আলাইহিস সালাম বলেন যে বালা ওয়া ইজ্জাতিক ওয়ালাকিন লা গিনা বিয়ান বারাকাতিক। তখন আইয়ুব আলাইহিস সালাম বলেন যে তোমার ইজ্জতের কসম, তুমি আমাকে যা দিয়েছো তা তো অবশ্যই আমার জন্য যথেষ্ট, কিন্তু তোমার বরকত থেকে আমি মুখাপেক্ষীহীন নই। অর্থাৎ তুমি যদি আরো বরকত দাও আমি আরো নিব, সমস্যা কি? ঠিক আছে। তো মানে এটা এখান থেকে নানান শিক্ষা আমরা নিতে পারি এই হাদিস থেকে। সেটা হচ্ছে যে প্রথমত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ কাউকে যদি রহমত দেন, কাউকে যদি বরকত দেন, সেটা যদি রিজিকের বরকত হোক বা বিভিন্ন প- ইসে হোক, এমন কোনো তো সিচুয়েশন নাই যে আমরা আমাদের আর দরকার নেই। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত দিবেন, আল্লাহ যদি বেশি দেন আমাদের নিতে সমস্যা কি? সুতরাং আল্লাহর দেওয়ারও শেষ নাই, আমাদের চাওয়ারও শেষ থাকবে না। ঠিক আছে, সুতরাং আমরা বেশি চাইতে থাকবো আল্লাহর কাছে। আর এইখান থেকে মানে হিউম্যান সাইকোলজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস দ্বারা যেটা উদ্দেশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন যে আইয়ুব আলাইহিস সালাম পর্যন্ত, যে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দিয়েছেন, ধন সম্পদ, হ্যাঁ, কোনো কিছুর কমতি নাই, তিনিও এই স্বর্ণের এই জিনিসগুলো দেখে তিনি সেটা গোছাইতে লাগলেন। ঠিক আছে, তো তার মানে মানুষের মানে চাহিদা সেটা কখনোই শেষ হবে না, সেটার দিকে সবসময় তার একটা কি থাকবে, এক ধরনের আহ এক ধরনের অ্যাটাচমেন্ট বা এক ধরনের থাকবে, আকর্ষণ থাকবে, এটা স্বাভাবিক। তো আইয়ুব আলাইহিস সালাম তিনি 70 বছর বয়স যখন তার হয়, এটা আপনার আল বিদায়া ওয়ান নিহার বর্ণনা, যে 70 বছর যখন হয় তখন তিনি মূলত এই পরীক্ষার মধ্যে পতিত হন। আর পরীক্ষা থেকে মুক্ত লাভ হওয়ার পরে 93 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তো প্রখ্যাত তাবেঈ মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলার একটা বর্ণনা আছে, তিনি বলেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনজন নবীকে প্রমাণ হিসেবে পেশ করবে। ধনীদের সামনে পেশ করবে হযরত সুলাইমান আলাইহিস সালামকে, আর কৃতদাসদের সামনে পেশ করবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে, আর বিপদগ্রস্তদের সামনে পেশ করবে হযরত আইয়ুব আলাইহিস সালামকে। তার মানে অর্থাৎ কেউ যেন এটা বলতে না পারে যে আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিছে যে আমি অবাধ্য হয়ে গেছি, দুনিয়াতে নাফরমানি করেছি, কারণ আল্লাহ আমাকে ধন সম্পদ দিছে। যদি আমাকে ধন সম্পদ না দিত, আমার যদি দুনিয়া এত সম্পদ না থাকতো, তাহলে তো আর আমি মানে ভালো কাজই করতাম, তাহলে তো আমি নামাজ পড়তাম, রোজা রাখতাম, আমি তো আর তাইলে খারাপ কাজ করতাম না। তো তখন সুলাইমান আলাইহিস ইসলামকে সামনে নিয়ে আসা হবে যে সুলাইমান থেকেও কি তুমি বেশি বড়লোক ছিলা? সুলাইমান আলাইহিস ইসলাম থেকেও কি তুমি বেশি সম্পত্তির অধিকারী ছিলা? তো এত সম্পত্তি পেয়ে সুলাইমান তো কি হয় নাই, আল্লাহর পথ থেকে দূরে সরে যান নাই। ঠিক আছে, তো ধরেন কেউ অনেক দুনিয়ায় বিপদগ্রস্ত ছিল, অনেক কষ্টে ছিল, তো কিয়ামতের দিন আল্লাহ যখন তাকে জিজ্ঞেস করবে যে তুমি আমার পথে চলনি কেন, আমার বিধান মেনে নাওনি কেন, হ্যাঁ, ইসলামের উপর তোমার জীবন পরিচালনা করনি কেন, তখন সে বলবে যে আল্লাহ আমার আমি না খেয়েছিলাম, কষ্টে ছিলাম, রোগ অবস্থায় ছিলাম, দুঃখে ছিলাম, এই সমস্যা ছিল, সেই সমস্যা ছিল, আমি কি করতে পারি না, এই জন্য নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি না, এই জন্য আমি ইবাদত বন্দেগী করতে পারি নাই, তোমার কথা শুনতে পারি নাই। তখন আইয়ুব আলাইহিস ইসলামকে সামনে নিয়ে আসা হবে, বলা হবে যে তুমি কি আমার এই বান্দার থেকেও সব বেশি কষ্টে ছিলা, এই বান্দার থেকেও কি তোমার মানে বেশি রোগ ছিল, শোক ছিল, কষ্ট ছিল, দুঃখ দুর্দশা ছিল? তখন আর কেউ কথা বলতে পারবে না। তো আল্লাহ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আহ, প্রত্যেক নবীর কিছু বৈশিষ্ট্য আছে, এবং এই এক এক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক মানে বিষয় দান করেছেন এবং সর্বোচ্চ দিয়েছেন সেই জায়গায়, যেন অন্য কেউ এই ব্যাপারে কি না করতে পারে, কোনো ধরনের মানে এক্সকিউজ দেখাতে না পারে, অজুহাত খাড়া করতে না পারে। ঠিক আছে, তো সুলাইমান আলাইহিস ইসলামকে যেমনি ভাবে সারা পৃথিবীর উপর রাজত্ব দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন,
স্বর্ণ অলংকার কোনো কিছুর অভাব ছিল না, শুধু মানুষ না, জিন, দানব সবাই তার অনুগত ছিল। তো এই ক্ষমতা তো আর কাউকে দেন নাই। কেউ কিয়ামতের দিন কেউ বলতে পারবে না যে আল্লাহ আমাকে তুমি ক্ষমতা দিছো দেখে আমি খারাপ হয়ে গেছিলাম, তুমি যদি ক্ষমতা না দিতা তাহলে তো আমি খারাপ হতাম না, তো আমার কি দোষ? তখন সুলাইমান আলাইহিস সালামকে দাঁড় করানো হবে যে এই যে আমার এই বান্দার থেকে কি তোমার রাজত্ব বেশি বড় ছিল, আমার এই বান্দার থেকে কি তোমার ক্ষমতা অনেক বেশি ছিল? তো এ তো আমার পথে অবিচল ছিল, তুমি ছিলে না কেন? তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে দাঁড় করাবেন এক একজনের সামনে। সুতরাং তখন আর আমরা কোনো কি করতে পারবো না, কোনো অজুহাত দেখাতে পারবো না। ঠিক আছে। তো যাই হোক, এখানে আপনাদের সামনে এই যে ওমানে দ্য টম অফ আইয়ুব আলাইহিস সালামের যে ছবি, এটা আমি দিয়ে দিলাম এখানে। এখন এখানে কোয়েশ্চেন হইতে পারে, আবারও বলছি যে আমরা দেখলাম যে সিরিয়ায় তার আইয়ুব আলাইহিস সালাম মূলত সিরিয়ায় এসেছিলেন, তো ওমানে কিভাবে তার কবর হলো? তো প্রথম বর্ণনা হচ্ছে যে এটা এক্স্যাক্টলি আমরা জানি না যে আইয়ুব আলাইহিস সালামের কবর কিনা। হ্যাঁ, ধারণা করা হচ্ছে, এটা তো কোনো প্রমাণ নাই। তো এরকম অনেক নবীর ব্যাপারে বলা হয়েছে যে কারোরটা এখানে, কারোরটা ওখানে, কারোরটা ওখানে। ঠিক আছে। সুতরাং আহ হইতে পারে যে এটা অন্য কারো কবর, কিন্তু মানুষ সেটাকে মানে আইয়ুব আলাইহিস সালামের কবর হিসেবে ধারণা করছে কোনো কারণে। আরেকটা এমন হইতে পারে যে আইয়ুব আলাইহিস সালাম তার রোগ শোক থেকে মুক্তি লাভ করার পরে অনেক পরে তিনি হিজরত করেছিলেন এইদিকে। যদিও এটা খুবই মানে আহ লেস লাইকলি আরকি। মানে সম্ভাবনাটা খুবই ক্ষীণ। এটার কোনো প্রমাণ নাই আমাদের হাতে। তো বাকি আল্লাহ ভালো জানেন। বাকি এটা এটা খুব প্রসিদ্ধ আইয়ুব আলাইহিস সালামের কবর হিসেবে ওমানে। ঠিক আছে? বাকি এটা আ এটা তো আসলে মানে সত্য না মিথ্যা এটা তো প্রমাণ করার কোনো সিস্টেমও নাই এখন। ঠিক আছে? তো এটা আল্লাহ ভালো জানেন। তো ঠিক আছে, আজকে আমাদের এ পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা হয়তো হযরত মূসা আলাইহিস সালামের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।